রাইটার্স বিল্ডিং এই শব্দটা শুনলে আপনার মাথায় প্রথম কি আসে? লাল রঙের দুর্গ, কতই না ইতিহাস। কলকাতার কত স্মৃতি নিয়ে বসে আছে এই বাড়িটি। কালে কালে বাড়িটির বয়স প্রায় 248 বছর। কত ঘটনা, কত স্মৃতি যে জড়িয়ে এই বাড়িটার মধ্যে তার হিসেব নেই। 34 বছরের বাম শাসনেরও সাক্ষী কলকাতার এই লাল বাড়ি। শোনা যাচ্ছে এবার নাকি এই বিল্ডিং থেকেই সরকার পরিচালনা করতে চলেছে বিজেপিও। কিন্তু এই রাইটার্স বিল্ডিং এর ইতিহাস জানেন কি? কিভাবে তৈরি হয়েছিল রাইটার্স বিল্ডিং? এই বিল্ডিং এর এমন নামকরণের পিছনে কোন গল্প লুকিয়ে? আর যেখানে আপনি রাইটার্স বিল্ডিং দেখতে পান ইংরেজ আমলে, সেখানে কি ছিল জানেন? ইংল্যান্ডে ছিলেন ছুতোর, উপনিবেশ কলকাতায় এসে টমাস লিয়ন হয়ে গেলেন স্থপতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে দিল এক বিশাল বাড়ি তৈরির কাজ। সে বাড়িতে বসে কাজ করবেন করণিকরা। সাম্রাজ্য যত বাড়ছিল ততই দরকার হয়ে পড়ছিল কাজ করার লোকের। প্রথমে ব্রিটিশ সহ ইউরোপীয়রাই ছিলেন সেই শ্রেণীতে, পরে তাদের সাথে পাল্লা দিল শিক্ষিত বাঙালি সম্প্রদায়। কালের স্রোতে গুরুত্বভার হারিয়ে করণিক হয়ে গেল কেরানি। লিয়ন সাহেবের সেই পরিকল্পনায় তৈরি বাড়িতে বসে তারা কাজ করতে, তাই লাল ইটের সেই ভবনের নাম হলো মহাকরণ। করণিকদের কাজ ছিল মূলত লেখালেখি, কলম পেশার কাজ থেকেই কোম্পানির নিচুতলার এই কর্মীদের পরিচয় ছিল রাইটার। তারা যে বাড়িতে বসে কাজ করেন সেটাই রাইটার্স বিল্ডিং। এই ভবন নির্মাণের জন্য যে জমি নির্ধারিত হয়েছিল সেখানে আগে ছিল সেন্ট অ্যান্ড চার্চ, কলকাতার ব্রিটিশদের তৈরি প্রথম উপাসনা স্থল। কিন্তু 2 দশকের বেশি স্থায়ী হয়নি তার অস্তিত্ব। রক্ষণাবেক্ষণের অভাব এবং প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ভেঙে পড়তে থাকে গির্জাটি। শেষে পরিত্যক্ত গির্জা এবং তার চারপাশের জমি নির্ধারিত হলো রাইটার্স বিল্ডিং তৈরির জন্য। পুরনো ফোর্ট উইলিয়ামের কাছে 1777 থেকে 1780 এই 3 বছর ধরে তৈরি হলো করণিকদের ভবন। কাজের তত্ত্বাবধানে ছিলেন তৎকালীন গভর্নর জেনারেল উইলিয়াম হেস্টিংস। কলকাতায় এটাই নাকি প্রথম 3 তলা বাড়ি। এই রাইটার্স বিল্ডিং এ লেফটেন্যান্ট কর্নেল এন.এস. সিমসনকে হত্যা করেছিলেন আমাদের বাংলার 3 স্বাধীনতা সংগ্রামী, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের অগ্নিযুগে মহাকরণের অলিন্দ যুদ্ধ গুরুত্বপূর্ণ মাইলফলক। স্বাধীনতা লাভের পরে গোটা ডালহৌসি চত্বরের নামকরণ করা হয় বিনয় বাদল দীনেশ বাগ, সংক্ষেপে বিবাদী বাগ। বিনয় বাদল দীনেশ এবং আরো অসংখ্য সংগ্রামীর আত্মত্যাগের ফলে পাওয়া স্বাধীনতার পরে রাইটার্স বিল্ডিং এর পোশাকি পরিচয় হয় মহাকরণ। স্বাধীনতার পরেও বহু প্রতিবাদ এবং আন্দোলনের সাক্ষী প্রাচীন ভবন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, গুরুত্বপূর্ণ আধিকারিকদের কার্যালয় হয়ে ওঠে শতাব্দী প্রাচীন এই ভবনই। 5,50,000 বর্গফুট এলাকার ওপর বিস্তৃত মহাকরণকে মনে করা হয় একটি দুর্গের মতোই, যার ভিতরে ধরে যেতে পারে নাগরিক সুখ স্বাচ্ছন্দ্য সহ ছোটখাটো একটি শহর। 2013 সালের অক্টোবরে শুরু হয় মহাকরণের দীর্ঘকাল ব্যাপী সংস্কার পর্ব। পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনিক দপ্তর চলে যায় নবান্নে। সরকার বদলের পর শোনা যাচ্ছে ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং এ বসতে চলেছে নতুন বিজেপি সরকার।